শেষ আশ্রয়। লেখিকা অনামিকা। সকালবেলা রোদটা তখনও ঠিকমতো ওঠেনি। পুরনো কাঠের জানালার ফাঁক দিয়ে একটু আলো এসে পড়েছে ভাঙা টেবিলটার ওপর, যেখানে বসে আছেন সুভাষিনী দেবী। বয়স প্রায় 70-এর কাছাকাছি। চুল পুরো সাদা, কিন্তু চোখে এখনও তার একরাশ মমতার ছোঁয়া। সে জিনিসটা এক মা আজীবন হারায় না। একসময় এই বাড়িটা হই হট্টগোলে সকলের হাসি আনন্দে ভরে থাকত। 3টি ঘরের ছোট বাড়ি, কিন্তু প্রাণের ছোঁয়া ছিল, কারণ তখন ছিলেন তার স্বামী অমরেশবাবু, ছিল ছোট্ট অমিত, যে তাদের একমাত্র সন্তান। চলতো একসঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা, আর ছিল একসাথে সকলের বেঁচে থাকার আনন্দ। কিন্তু কিছু বছর পেরিয়ে যেতেই সব বদলে গেছে। অমরেশবাবু হঠাৎ মারা গেলেন হার্ট অ্যাটাকে। ছেলে অমিত বড় হয়েছে, বর্তমানে সে প্রতিষ্ঠিত। এখন সে বিয়ে করেছে শহরের মেয়ে সুমিকে, যার চোখে সংসারের চেয়ে বিলাসবহুল জীবনের স্বপ্নটাই বড়। প্রথম দিকে সুমি বেশ ভালোই ছিল, কিন্তু বিয়ের 1 বছরের মাথায় সব পাল্টে গেল। সে ধীরে ধীরে অমিতকে দূরে সরিয়ে দিল নিজের মায়ের কাছ থেকে। একদিন দুপুরে সুভাষিনী দেবী রান্নাঘরে ভাত খেতে গিয়ে দেখলেন ভাতের হাঁড়ি প্রায় খালি। সুমি, আজকে এত কম ভাত কেন রাঁধলে মা? ও মা, আজকাল তো আপনিই তেমন খেতে চান না, তাই ভাবলাম। মুখে মিষ্টি হাসি নিয়ে উত্তর দিল সুমি। সেই হাসির আড়ালে ছিল অবজ্ঞা, যা কেবল একজন মাই বুঝতে পারেন। রাতের বেলা অমিত এসে খাওয়া শেষে টিভি দেখতে বসে। সুভাষিনী দেবী তখন পাশে বসে বলেন, বাবা, কাল একটু বাজার থেকে আমার ওষুধটা নিয়ে আসিস না? আরে মা, কাল অফিসে মিটিং আছে, তুমি নিজেই গিয়ে নিয়ে আসতে পারো তো। একসময় যে ছেলে নিজের মায়ের পায়ে হাত রেখে স্কুলে যেত, সে আজ মায়ের মুখের দিকে তাকিয়েও দেখে না। দিনে দিনে সুভাষিনী দেবীর জীবনে নেমে এলো এক অদ্ভুত নিঃসঙ্গতা। ঘরে যেন কেবল নিস্তব্ধতার প্রতিধ্বনি। একদিন বিকেলে তিনি চা বানাতে গিয়ে হঠাৎ দামি চায়ের কাপটা ভুলবশত হাত থেকে ফেলে দিলেন। হাত কাঁপছিল ওনার, চোখে ঝাপসা দিচ্ছিলেন, তাই নিচে চা পড়ে গিয়ে ফ্লোরে ছোপ পড়ে গেল। সুমি ছুটে এসে বলল, এই জন্য তো বলি, এখনও কেন যে মরছে না। উফ, বাড়িটা নষ্ট না করে ছাড়বে না। অমিত তখন অফিস থেকে সবে ফিরেছিল। শুনে রাগ দেখিয়ে বলল, মা, একটু সাবধানে কাজ করতে পারো না? সব কিছু নষ্ট করছো কেন শুধু শুধু? সুভাষিনী দেবী থমকে গেলেন, কারণ ওনার সারা শরীর জ্বরে পুড়ছে। যে মুখে তিনি ছোটবেলায় চুমু খেয়ে ঘুম পাড়াতেন, আজ সেই মুখেই তিনি অপমানিত হচ্ছেন। সেই রাতে তিনি চুপচাপ ঘরে এসে শুয়ে থাকলেন। জানালার বাইরে একটানা বৃষ্টি পড়ছিল, আর তার মনের ভিতরেও পড়ছিল বেদনার একটানা অশ্রু। এর বেশ কয়েকদিন পর অমিত বলল, মা, তুমি তো এখন আর নিজে কিছুই করতে পারো না। তাছাড়া আমরা দুজনেই ব্যস্ত থাকি। তোমার দেখাশোনার জন্য একটা ভালো জায়গা দেখেছি। সেটা কোথায় বাবা? আশ্রয়, একটা বৃদ্ধাশ্রম। খুব ভালো ব্যবস্থা সেখানে। ওখানে তুমি ভালো থাকবে। তোমার মতো আরও অনেকে থাকে, দুবেলা তোমার সাথে কথা বলার অনেক সঙ্গী হবে মা। সুভাষিনী দেবী কিছুক্ষণ চেয়ে রইলেন ছেলের মুখের দিকে। একটুও অনুশোচনা নেই সেখানে, শুধু একটা বেহিসাবি শান্তি দেখলেন সে চোখে। আমার তো এই বাড়িটাই একটা আশ্রয় ছিল, তিনি শুধু এটুকুই বলতে পারলেন। তা যা ভালো বুঝিস তোরা। কবে যেতে হবে বলে দিস আমাকে। আগামীকালই আমরা যাব মা, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে রেখো।
পরদিন ভোর ভোর ছেলের সাথে গাড়িতে চড়ে বসলেন, দুটো কাপড় আর একটা পুরনো ট্রাঙ্ক নিয়ে। গাড়ির জানালা দিয়ে তিনি শেষবারের মতো দেখলেন সেই বাড়িটা, যেখানে একসময় তিনি দোলনা বেঁধে ছেলেকে দোলাতেন। আজ সেই দোলনাটা পড়ে আছে ধুলোয়। আশ্রয় বৃদ্ধাশ্রম নামের মতোই শান্ত জায়গা, কিন্তু যে সেখানে শান্তির চেয়ে ছিল স্মৃতির ভার বেশি। সুভাষিনী দেবী প্রথম কয়েকদিন কারোর সঙ্গে কথা বলতেন না। রাতে বিছানায় শুয়ে কেবল ভাবতেন, ছোট্ট অমিতকে যখন জ্বর হতো তিনি সারা রাত বসে থাকতেন। আজ তিনি অসুস্থ হলে কে তার মাথায় হাত রাখবে? কিন্তু ধীরে ধীরে তিনি সবার সঙ্গে মিশতে শুরু করলেন। সেখানকার মায়েদের গল্পে নিজের গল্প খুঁজে পেলেন। সবাই কারো না কারো অবহেলিত মা। তাদের হাসির পেছনে ছিল অজস্র কান্না। আশ্রয়ের এক তরুণ স্বেচ্ছাসেবী রিয়ান প্রায়ই আসত। ভদ্র কোমল হৃদয় ছেলে, কলেজে পড়ে, সামাজিক কাজও করে। সে প্রায়ই বলতো, দিদা, আপনাদের হাসির শব্দে পুরো আশ্রমটাই হেসে ওঠে। কিন্তু সুভাষিনী দেবী তাকে ভালোবাসতেন নিজের নাতির মতো। তিনি জানতেন না সময় একদিন এক অদ্ভুত খেলা খেলবে। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। অমিতের ছেলে অর্জুন তখন বিদেশে পড়তে গিয়েছিল। ইঞ্জিনিয়ারিং শেষ করে সে এখন দেশে ফিরেছে। বাড়িতে এসে জানতে পারল তার ঠাকুমা এখন বৃদ্ধাশ্রমে। মা বাবা তাকে বলেছিল ওখানে খুব ভালো আছে, আমরা তো প্রায়ই যাই। কিন্তু অর্জুনের তাদের কথায় সন্দেহ হলো। একদিন গোপনে সে আশ্রয়ে চলে গেল। ফটকে ঢুকেই তার বুক কেঁপে উঠল। দূরে বারান্দায় একটি বেঞ্চে এক কোণে সাদা চুলে পুরনো শাড়ি পরে বসে আছেন এক বৃদ্ধা। চোখে কাচের চশমা, মুখে সেই মিষ্টি হাসি। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল। ঠাকুমা, চিনতে পারছো আমাকে? সুভাষিনী দেবী চেয়ে রইলেন। তিনি চশমার কাচ মুছে আবার দেখলেন। এবার তার চোখে ভিজে গেল। অর্জুন, আমার অর্জুন বলে তিনি তাকে বুকে টেনে নিলেন। দুজনেই অনেকক্ষণ কাঁদল। সেদিন আশ্রয়ের প্রত্যেকটা মানুষ তাদের সাথে কেঁদে উঠল। অর্জুন সব শুনল ঠাকুমার মুখে, কিভাবে তার মা বাবা তাকে নির্যাতন করে পাঠিয়ে দিয়েছিল আশ্রমে, কিভাবে বছরের পর বছর কেউ তারা খবর নেয়নি তার রক্ত গরম হয়ে উঠল। কিন্তু ঠাকুমা বললেন, রাগ করো না দাদু ভাই, আমি তো মা, সন্তানের ভালোই চাই। আমি ওদের ঘৃণা করি না, ওরা যেভাবে ভালো থাকে থাকুক। তখন অর্জুন চুপ করে থাকতে পারল না। সে বলল, তোমার কি ভালো হলো এতে ঠাম্মি? এ হতে পারে না। সে গোপনে এক সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলল। তারা মিলে একটি ডকুমেন্টারি বানালো, বেঁচে থাকা মায়েরা, যেখানে সুভাষিনী দেবীর জীবন তুলে ধরা হলো। সেই ভিডিও ভাইরাল হলো। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ কাঁদল আর বলল, এমন সন্তানদের বিচার হওয়া উচিত। অর্জুনের পর নিজের টাকায় তৈরি বাড়িতে নিয়ে গেল তার ঠাকুমাকে। তার নতুন জীবনের প্রধান উপদেষ্টা বানিয়ে দিল। বলল, তোমার আশীর্বাদে আমার পথ আলোকিত হোক। অমিত আর সুমি তখন সমাজে কুখ্যাত হয়ে গিয়েছে। লোকজন সকলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। ব্যবসা ধসে গেল, বন্ধুরা দূরে সরে গেল। একদিন তারা সুভাষিনী দেবীর কাছে আসলো, চোখে অনুশোচনার জল। মা, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও।
সুভাষিনী দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখে তার অদ্ভুত শান্তি। ক্ষমা আমি অনেক আগেই করে দিয়েছি তোদের, কিন্তু তোদের জন্য যে আশ্রয় আমি হারিয়েছিলাম তা আজ আমার নাতি ফিরিয়ে দিয়েছে। অমিত মাথা নিচু করে চলে গেল, আর সুভাষিনী দেবী প্রথমবার হাসলেন পরম শান্তিতে। কিন্তু অর্জুন তার মা বাবাকে ক্ষমা করেনি। একদিন সন্ধ্যার আলোয় আশ্রয় বৃদ্ধাশ্রম আজ আলোকিত। নতুন নাম দেওয়া হয়েছে, সুভাষিনী হোম। মায়েদের নতুন ঠিকানা। অর্জুন সেই হোমের তত্ত্বাবধানে রয়েছে। সুভাষিনী দেবী তার স্বামীর জমানো বাকি সমস্ত টাকা এই আশ্রয়কে দান করেন, যেখানে কোনো মা অবহেলিত হবে না, যেখানে প্রতিটি মা আবার নিজের সম্মান ফিরে পাবে। একদিন রাতে অর্জুন ঠাকুমার পাশে বসে বলল, ঠাকুমা, তুমি তো জিতে গিয়েছ। সুভাষিনী দেবী মৃদু হাসলেন, না দাদু ভাই, জিতেছ তুমি, আর জিতেছে মায়েদের ভালোবাসা। বাইরে তখন হালকা বাতাস বইছে, সূর্যাস্তের রং ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। সুভাষিনী দেবী চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, অমিত, আমি তোকে আশীর্বাদ করি, কারণ তোর অবহেলাই আজ আমাকে অন্য অনেক মায়ের মা বানিয়েছে। একজন মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। তার গায়ে যতই অবহেলার দাগ লাগুক, তার হৃদয় চিরকালই আশ্রয় দেয় সন্তানদের। কিন্তু যদি সন্তান সেই আশ্রয়কে অপমান করে, তাহলে একদিন সেই অপমানের বিচার সময় নিজেই করে দেয়। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি এক মায়ের নীরব আশীর্বাদ, আর সেই আশীর্বাদ কখনো হারায় না, শুধু পথ বদলায়। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, তবে কমেন্টস করতে ভুলো না কিন্তু।